আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, আপনি নিজেকে নবীর উম্মত দাবি করবেন, আরেকটা নর্তকীতে হবে সেই কাছ থেকে আপনি কোরআনের কথা শুইনা মজা নিবেন। এটা কখনো নবীর আশিকের কাজ হতে পারে না, মুসলমানের কাজ হতে পারে না। আওয়াজ দিয়ে এখন দেখি না আমার ভাইয়েরা, আমার যুব সমাজরা, আপনারা এদের থেকে হেফাজতে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন। অনেকে বলে আমরা বুঝি এই গানগুলা শোনা ভালো না, এরা যে উল্টা পাল্টা কথা বলে আমরা বুঝি, কিন্তু হুজুর যে সুরলিত কণ্ঠে কয় আমরা তো মজা লাগে। আপনারে মজা লাগায় ইমান নষ্ট করতেছে। কথা বলছি কিনা? দেখছেন যেই নর্তকীরা গান গায়, আমরা তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাই যেই নর্তকীরা গান গায় এরা কিন্তু মুসলমান, কিন্তু দেখছি দুর্গা পূজাতে যাই তারা কীর্তন করে। ইমান আছে না নাই? এরা মুসলমান না বেঈমান? বলে এরা মুসলমান দাবি করে, কিন্তু এদের আমল আখলাক চরিত্রে এদের ইমান বলতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? যদি বিন্দু পরিমাণ ইমান থাকতো তাহলে হিন্দুদের দুর্গা পূজায় যাইয়া তাদের পূজার মধ্যে যাইয়া কীর্তনের মতন গান গাইতো না। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত দান করুন আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতে চাইছিলাম আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হাবিব, যারা আপনাকে অনুকরণ ইতাআত করবে,